বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই ১৬২৮ জন মানুষই এরকম যোগ্য এবং সৎ। তারা ২টা মন্ত্রী ছিল, ৪ আনা দুর্নীতি পাওয়া যায়নি। ৩৫০ উপজেলা চেয়ারম্যান ছিল, ১০০০-এর ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল। টাকা দুর্নীতি তাদের নেই। সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের ৪টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে। আর এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই। বহু মানুষের কথা আমরা শুনেছি, কিন্তু কথা মতো কাজ পাইনি। বাবা কথা দিয়েছিল, চাচা কথা দিয়েছিল, স্বামী কথা দিয়েছিল, এ কথা বলেন না কেন? কোরআনের কথায়ও এরকম ভেজাল আছে। আহ্বান জানাচ্ছি সবাইকে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখেন, একটু টেস্ট করি। আমরা তো গ্যারান্টি দিচ্ছি 5 বছরও লাগবে না। মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে 21 বছর লেগেছে। 2004 সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে, এখন 25 সাল। 21 বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র এই ১৬২৮ জন মানুষ ওমরের মতো বানানো দরকার। ইসলাম পন্থে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই ১৬২৮ জন মানুষই এরকম যোগ্য এবং সৎ আছে। কথা বলেন। তারা 2টা বাংলাদেশ জামাত ইসলামী থেকে ৩০০ জনকে যে এমপির ঘোষণা দেওয়া হয়েছে, এরা কেউ পদপ্রার্থী নয়, সব নমিনি। আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই ৩০০ নমিনি যারা আছে, কেউ যদি জোর করে বলে যে আমারে দেওয়া লাগবে, তারে ভোট দেওয়া যায়। আর আমি যতটুকু জানি, আমি নিজেও তো কুষ্টিয়া ৩ আসনের নমিনি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর সারা বাংলাদেশে যেখানে মনোনীত এমপি প্রার্থী বলবেন না, লিখবেন না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি। এটা আপনারা এই নিয়ম নীতি জানেন কিনা জানি না। উনি জোর করে কিন্তু আসেন নাই। ওনার এই আসনে থানা আছে 3টা। এই 3 থানায় যত রোকন আছে তাদের ভোট হয় গোপনে। এই ভোট বাক্সে সবচাইতে বেশি ওনার নাম এসেছে, এই কারণে তার নাম এখানে দেওয়া। হয়তো উনি যদি অন্য দলের মতো গলা বাড়িয়ে বলে আমারেও দেওয়া লাগবে। জামাতের আমির যিনি এখন আছেন, ডক্টর শফিকুর রহমান, ওপেন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি তার সাথে।